একটা প্রোডাক্ট বানিয়েছিলাম যেটা আসলে বাংলাদেশে ছিল না। সো দেয়ার ওয়াজ আ নলেজ ব্যারিয়ার। কারণ দেখেন, আপনিও হয়তো ছোটোবেলায় তাজমহলের রেপ্লিকা দেখছেন। যারা বিদেশে ট্রাভেল করে ওরা প্রচুর ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে, কিন্তু ধরেন ওই আইফেল টাওয়ারের ফ্রিজ ম্যাগনেটটাই যে বাংলাদেশের স্মৃতিসৌধ ফ্রিজ ম্যাগনেট হতে পারে, এই আইডিয়াটা কিন্তু ছিল না। আমরা ওই নিড গ্যাপটাতেই কাজ করেছি। এখন আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্টের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি শাফাত কাদির, আমি হাতবাক্সর প্রতিষ্ঠাতা এবং সিইও। বাংলাদেশকে চমৎকার কিছু ট্যুরিজম সুভিনির হিসেবে মিনিয়েচার রেপ্লিকা ও ফ্রিজ ম্যাগনেট উপহার দিচ্ছি। 2014 সালে তখন আমি বিবিএ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট ছিলাম। তো তখন আমরা একটা সংগঠনের সাথে সংযুক্ত ছিলাম। তো ওইখান থেকে আমাদের একবার সুযোগ হয় যে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওদের এখানে একটা 2 দিনব্যাপী কর্মশালায় যেতে। তো ওয়ার্কশপের লাস্টের দিন আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, বলা হয় একটা বিজনেস প্ল্যান দেন। তো তখন হচ্ছে মাথায় আসলো, আচ্ছা এরকম তো ছোটোবেলায় একটু চিন্তা করছিলাম, আচ্ছা আমি ওই কনসেপ্টটা এখানে লাগাই, একটু অ্যাকাউন্টিং করে একটা আমাদের কাছে প্রেজেন্টেশন দিয়ে দিই। ডিসিসিআই প্রেসিডেন্ট তখন সবুর খান স্যার ছিলেন। সবুর খান স্যার নিজে সামনে এসে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন, বললো আমি আসলে জানি না তুমি এটা কি জাস্ট একটা প্রেজেন্টেশন প্ল্যান বা তোমার একটা একাডেমিক প্রেজেন্টেশন হিসেবে নিয়েই এখানে প্রেজেন্ট করছো কি না, তো তোমার আইডিয়াটা ঠিক আছে এবং তুমি যদি কখনো এটা করো, বাংলাদেশের একটা নিড গ্যাপ আছে, তুমি এটার মার্কেট পাবা এবং এটা দিয়েই তুমি তোমার ক্যারিয়ারটা শুরু করতে পারবা। আমি চাচ্ছিলাম যে স্মৃতিসৌধর মিনিয়েচার হবে, সংসদ ভবনের মিনিয়েচার হবে, কিন্তু বিজনেসের স্টুডেন্ট হিসেবে আমার তো সেই টেকনিক্যাল নো হাউটা ছিল না। তো আমাদের চারুকলার একজন অনারেবল ফ্যাকাল্টি ছিলেন প্রফেসর রবিউল ইসলাম স্যার। আমরা স্যারের কাছেই যাই। তো স্যারের কাছে যাওয়ার পর স্যারকে আমরা জাস্ট খুলে বলি যে স্যার আমরা এরকম একটা প্ল্যান করে আগাচ্ছি, স্যার আমাদের কেমন কাউকে দেন যিনি মিনিয়েচারের কাজটা পারবে। তখনই আমাদের কো-ফাউন্ডার যিনি রবিউল হোসেন ভাই, উনি মেইনলি আমাদের ক্রিয়েটিভ হেড এবং আমাদের কো-ফাউন্ডার, ওনার সাথে আমাদের পরিচয় হয়। এবং রবিউল ভাই অলমোস্ট 6 মাসের মতো নিয়েছিল প্রথম প্রোডাক্টটা রেডি করতে। আমার এখনও মনে আছে আহসান মঞ্জিলের প্রোডাক্টটা ছিল। ফ্রিজ ম্যাগনেটকে বাংলাদেশে যদি বলি জনপ্রিয় আমরা করেছি থ্রু অনলাইন মার্কেটিং এবং ডিফারেন্ট শপের থ্রুতে সারা বাংলাদেশে এটা আমরা ছড়িয়ে দিয়েছি। আমাদের এই মুহূর্তে আরেকটা পপুলার প্রোডাক্ট হচ্ছে ডেকোরেটিভ ওয়াল ফ্রেম। আমরা ওয়াল ফ্রেমের মধ্যে অ্যানশিয়েন্ট যে হারিয়ে যাওয়া কয়েনগুলো আছে সেখান থেকে নিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন, সিলেট, কক্সবাজার, সেখান থেকে বাংলাদেশের যে পপুলার ভেহিকেলগুলো, রিক্সা, ট্যাক্সি, ট্রাক, এগুলোকে নিয়েও আমরা বিভিন্ন ফ্রেমে কনভার্ট করে নিয়ে আসছি এবং এটা হিউজ সেল হচ্ছে। কোভিড শুরু হওয়ার পরে আমার এপ্রিল এবং মে 2 মাস মিলিয়ে আমার টোটাল সেল ছিল 55,000 টাকা, ওয়্যারএস কোম্পানির কিন্তু কস্টিং গিয়ে দাঁড়িয়েছে 5 or 6 লাখ। তো ওই সময়টা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার ছিল। এবং কোভিডের পরে যখন আমরা আমাদের অ্যাক্টিভিটি আবার চালু করি, তো তখন দেখি যে মানুষের এই জিনিসটা কিনছে। তো তখন ভাবলাম, আচ্ছা আমার এই প্রোডাক্টের সাথে রিলেভেন্সি পাওয়া যায় এরকম কিছু জায়গাতে আমি প্রোডাক্ট কেন ফিজিক্যালি ডিসপ্লে করছি না। তো তখনই আমরা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করি। আমাদের মান্থলি সেল এখন মোটামুটি দেখা যায় যে 40 থেকে 50 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।